মাশরুমের কোপ্তা কারি এর ফুল রেসিপি কিন্তু আগেই দিয়ে দিয়েছি। আর এই যে বলের রেসিপিগুলো, এগুলোও কিন্তু আমি কিভাবে বানিয়েছি বলগুলো, এর রেসিপিও দিয়ে দিয়েছি। তো চলুন এবার মূল রান্নাতে চলে যাই। এখানে সেদ্ধ করা আলুগুলোকে আমি ডুমো ডুমো কেটে নিয়েছি আর লবণ দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। আপনারা যদি সেদ্ধ না করতে চান তাহলে কিন্তু এরকম ডুমো ডুমো কেটে তেলে একটু ঢাকা চাপা দিয়ে এরকম ভেজে নেবেন। এবার ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা নরম হলে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এর মধ্যে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে কষাতে হবে, তার আগে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আর একটু ঝাল হওয়ার জন্য, অর্থাৎ স্পাইসি হওয়ার জন্য আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। কষানো হয়ে গেলে মশলাটা এবার সেদ্ধ করে এবং ভেজে রাখা যে আলুটা সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছে গরম জল, উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার যে মাশরুমের বলগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর গ্রেভিটা একটু ঘন করে নেব। ব্যাস, নরম তুলতুলে মাশরুমের বল একদম রেডি। শেষের দিকে একটু লবণ কম লাগছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে আপনাদের জন্য পরিবেশন করে নিয়ে আসছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি আমি শেষের দিকে ছড়িয়ে দিয়েছি। তো দুর্দান্ত এই মাশরুম কোপ্তা কারি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।